আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কিভাবে যুগে যুগে পরাজিত করেছেন, যুগে যুগে তাদের মুখোশ উন্মোচন করেছেন। তো এজন্য আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমার ওলামা দলের যারা নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা মাঠে ময়দানে প্রতিটা ক্ষেত্রে আপনারা অগ্রগামী থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রামগতি ও কমলনগর গণমানুষের প্রিয় নেতা আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান তৃতীয়বারের মতো জনগণের ম্যান্ডেট নিয়ে ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আমরা রামগতি উপজেলা ওলামা দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আমরা আজকে সৌজন্য সাক্ষাৎ করছি। সৌজন্য সাক্ষাৎ পর্বে এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা আহমেদ তাওফিক, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর এবং চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব হাফেজ মাওলানা আহমদ তাওফিক ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আজকে নতুন বাংলাদেশের গৌরবময় একদিন বিজয় উদযাপনের লক্ষ্যে আমরা আমাদের রামগতি কমলনগর লক্ষ্মীপুর 4 আসনের তৃতীয়বারের মতন নির্বাচিত আমার শ্রদ্ধাভাজন কাকা এবিএম আশরাফুদ্দিন নিজান সাহেবের সাথে দেখা করে এইমাত্র আমরা বের হয়ে এসেছি। আমাদের উপজেলা নেতৃবৃন্দ, রামগতি উপজেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তো আলহামদুলিল্লাহ, আসলে আমাদের নেতৃবৃন্দের যেই অক্লান্ত শ্রম এবং ওনাদের মেধা, ওনাদের অর্থ, আমি গত কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ রামগতিতে আছি। আমি এখানে রামদোয়াল ডিসি মালিক সাহেবের বাড়ি, আমাদের বাড়ি। যদি আমি ঢাকায় থাকি, সেন্ট্রালের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব। তো যেহেতু এই এলাকাটা আমার নিজের, এখানে আমার শিকড়, জন্মসূত্রে আমি যদিও এখানকার স্থানীয় না, কিন্তু আমি এখানকার ভোটার। আমি কাকার ভোট করার জন্য এবং নিজের ভোট প্রয়োগের জন্য আমি এখানে এসেছি। তো আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আমি আমার নেতৃবৃন্দ যারা আছেন রামগতি উপজেলার, ওনাদের থেকে যেই অ্যাক্টিভিটি পেয়েছি, যে আন্তরিকতা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দেখেছি প্রতিটা বাজারে বাজারে, মাঠে ময়দানে ওনারা যেভাবে মাইকিং করে, যেভাবে প্রসারের মাধ্যমে নির্বাচনের যেই আনন্দমুখর পরিবেশ ওনারা বুঝিয়ে রেখেছিলেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। সেই সাথে আমি রামগতি উপজেলার আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার শ্রদ্ধাভাজন কাকা আশরাফুদ্দিন নিজান কাকা সহ উপজেলার বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, ওনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা আমাদের যেই ওলামা দল আছে, ওনাদেরকে আপনারা সেভাবে পেট্রোনাইজ করবেন, মোটিভেট করবেন। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির জন্য অন্যতম হাতিয়ার হয়ে উঠবে ইনশাল্লাহ রামগতি উপজেলা ওলামা দল। সেই বিশ্বাস এবং সেই আস্থা ইনশাল্লাহ ওনারা আপনাদের কাছে ইতিপূর্বেও দেখিয়েছেন, ভবিষ্যতেও দেখাবেন। যেহেতু পরিবর্তিত বাংলাদেশে সঠিক ইসলাম ধর্ম এবং সঠিক আল্লাহ তাআলার বাণী কোরআন সুন্নাহ মানুষের কাছে পৌঁছে দিতে এবং কারা প্রকৃত মুসলমান, কারা প্রকৃত ইসলামকে লালন করে, এই বিষয়গুলো মানুষের কাছে প্রচার প্রসারের জন্য ওলামা দলের ভূমিকা অপরিহার্য, অপরিসীম। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। না হলে জনবিচ্ছিন্ন যেই সমস্ত লোকজন বিভিন্নভাবে, কালকে আমরা দেখেছি, তার আগের দিনে, ভোটের আগের দিনও দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কিভাবে যুগে যুগে পরাজিত করেছেন, যুগে যুগে তাদের মুখোশ উন্মোচন করেছেন। তো এজন্য আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমার ওলামা দলের যারা নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা মাঠে ময়দানে
প্রতিটা ক্ষেত্রে আপনারা অগ্রগামী থাকবেন, অগ্রণী ভূমিকা পালন করবেন। শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, দোয়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। যখনই দেশের স্বার্থে, দলের স্বার্থে, এলাকার স্বার্থে যে কোনো ধরনের প্রতিকূল অনুকূল পরিস্থিতিতে, যে কোনো বিষয়ে, যে কোনো সময়, মাঠে ময়দানে যে কোনো প্রোগ্রাম আসুক, যে কোনো ডাক আসুক, ইনশাল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করবেন, সম্মিলিতভাবে সেখানে অংশগ্রহণ করবেন, এই আশা, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। এবং সেই সাথে সাথে আমার যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইনশাল্লাহ অন্যান্য অঙ্গ সংগঠনের মতন ওলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, তৃতীয় অন্যতম অঙ্গ সংগঠন, যেহেতু আমাদের বাংলাদেশ বৃহত্তর মুসলিম অধ্যুষিত অঞ্চল, তো এখানে ওলামা দলের ভূমিকা, ওলামা দলের মূল্যায়ন অপরিহার্য, গুরুত্বপূর্ণ। এজন্য আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতিটা ক্ষেত্রে ওলামা দলকে আপনারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে, ফিউচারে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং এলাকা, আসন, বিভিন্ন ধরনের অফিস আদালত পরিচালনার ক্ষেত্রে ওলামা দলের যেখানে যেখানে ভূমিকা রাখার প্রয়োজন, অবস্থান থাকা প্রয়োজন, আপনারা ইনশাল্লাহ মূল্যায়ন করবেন। এবং আমি এই আশাবাদ ব্যক্ত করি যে আমি যেহেতু এখান থেকে চলে যাব, আজকে ঢাকায় চলে যাব, আবার কখন আসি জানি না, তো ইনশাল্লাহ আমি যখনই আসবো, ইনশাল্লাহ আমি আশা করব আজকে আমি যেমন আপনাদেরকে সুসংগঠিত দেখে গিয়েছি, ইনশাল্লাহ আপনারা সামনের দিনগুলোতে আরো অনেক বেশি সুসংগঠিত থাকবেন। এবং প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে আমি যাতে আমরা ঢাকায় বসেও বা যে কোনো দায়িত্ব পালন করার জন্য যখন যেখানে আপনাদেরকে ডাকা হয়, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আপনারা সুন্দর সুচারুরূপে পালন করবেন। কারণ একমাত্র ওলামা দল এমন একটা দল যারা নিজের খেয়ে, নিজের পড়ে, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি এডুকেটেড যদি অঙ্গ সংগঠন বলতে হয় তাহলে ওলামা দলকে বলতে হবে। অন্য যতগুলো অঙ্গ সংগঠন আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ ছাত্র দল তো ছাত্র, এরপরে সবচেয়ে বেশি শিক্ষিত এবং আলহামদুলিল্লাহ কামিল, মাস্টার্স বা গড় আমরা যদি শিক্ষা করি তাহলে সেই ক্ষেত্রে ওলামা দলের অবস্থান সর্বোচ্চ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে সম্মানিত ব্যক্তি, বিভিন্ন মসজিদের আপনারা ইমাম, খতিব, সমাজে বিভিন্ন সম্মানজনক অবস্থানে আছেন। আপনারা সামাজিকভাবে আপনাদের অবস্থান, ভূমিকা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ওনাদেরকে সুসংগঠিত রাখা, ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনারা সেভাবে ইনশাল্লাহ মাঠে ময়দানে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, ওনাদের রুহের মাগফিরাত কামনা করে, শহীদ আরাফাত রহমান কোকো, ওনার রুহের মাগফিরাত কামনা করে, আগামীর রাষ্ট্রনায়ক, বিপুল ভোটে বিজয়ী আমাদের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।